ओम यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमामहम्। ओम नमः ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामी नितापहारिणे। ठाकुर মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই প্রাণারাম চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী, দর্শক মণ্ডলী সকলের উদ্দেশ্যে আমার নমস্কার রইল। আমরা এই যে মায়ের কথা বলছি, যে মায়ের যে বিভিন্ন সন্ন্যাসী সন্তানরা, তারা যে মাতৃ স্মৃতি সুধা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের মধ্যে তারা লিপিবদ্ধ করে গেছেন, সেগুলো নিয়ে আমরা এই অনুধ্যানে কিছুটা আলোচনার চেষ্টা করছি। আজ আমি স্বামী বাসুদেবানন্দের কথা বলবো, যিনি মায়ের কাছে এসেছিলেন, মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন এবং জীবনের অনেক প্রশ্ন মায়ের কাছ থেকে তার উত্তর পেয়েছিলেন। এবং এই উত্তরগুলো, এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র তখনকার দিনে তাঁরই ছিল না। সেই প্রশ্ন যারাই দীক্ষাপ্রাপ্ত হচ্ছে, যারাই আগামী দিনেও দীক্ষাপ্রাপ্ত হবে, তাদেরও সেই একই কিন্তু প্রশ্ন থাকবে। এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই মাতৃস্মৃতিসুধা স্বামী বাসুদেবানন্দ তার কাছ থেকে আমরা কিছুটা জানতে পারবো। তো স্বামীজি 1912 সালের ওই বৈশাখ মাসে একবার মঠে এসেছেন। সেখানে গিয়ে তার গঙ্গারাম মহারাজের সাথে দেখা হয়েছে এবং এই গঙ্গারাম মহারাজের সঙ্গে তার আলাপ হয় 1908 সালে কটকে গিয়ে। তিনি বললেন যে উদ্বোধনে যাচ্ছি, তুমি কি যাবে? তো গঙ্গারাম মহারাজ তাকে দেখে বললেন যে আমি উদ্বোধনে যাচ্ছি, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তুমি যেতে পারো। তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে, আমি যাব। তো তারপরে তখন একটা আশ্রমে বুড়ো বাবা বলে একজন মহারাজ ছিলেন। সেই বুড়ো বাবা খুব আনন্দ করেই বললেন যে গঙ্গারাম তার চেলাটাকে খুব ভালো বাগিয়েছে। বললেন যে তুমি এখন তো চলে যাচ্ছ উদ্বোধনে, একদিন পরে আসবে, এসে মঠে প্রসাদ পাবে। তো তিনি সেইভাবে গঙ্গারাম মহারাজের সঙ্গে উদ্বোধনের দিকে যাত্রা করলেন। এবার উদ্বোধনে গিয়ে মাকে দেখলেন যেটা, যে মা তখন যে দর্শন দিতেন মঙ্গল এবং শনিবারে ছেলেদের জন্য, আর বাকি সব দিন মেয়েরা দর্শন করতে পারত। এবার মা যখন ছেলেদের দর্শন দিতেন, মা একদম সর্বাঙ্গে একটা চাদর জড়িয়ে রাখতেন এবং শুধুমাত্র তার চরণ দুটো দেখা যেত। সেই চরণ স্পর্শ করে প্রণাম করতে পারবেন, এটাই হচ্ছে সেই যারা তার কাছে ভক্ত আসতো, এটাই তাদের কাছে নিয়ম ছিল। তো তিনি ওই বাসুদেবানন্দ তিনি ওই মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলেন এবং তার সঙ্গে দেখা হলো ওখানে গঙ্গারাম মহারাজ, কপিল মহারাজ, এরাও ওখানে ছিলেন এবং তারা বললেন যে তোমার মহা সৌভাগ্য, কারণ সেখানে তুমি যে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে পারছো, এটা তোমার মহা সৌভাগ্য। এবং তারপরে তখন তারা সমস্ত স্কুলে পড়তেন এবং যখনই শুনতেন যে মা উদ্বোধনে এসেছেন, এবং তারা তখন বন্ধু বান্ধবেরা তার বিভিন্ন পরবর্তীকালে তারা সমস্তই স্বামীজি হয়ে গেছেন, যেমন পরেশ, নগেন ইত্যাদিরা। পরবর্তীকালে পরেশ মহারাজ হয়েছেন অমৃতেশ্বরানন্দ এবং নগেন মহারাজ হয়েছেন স্বামী সহজানন্দ। তো এরা সকলে মিলে ওই মাকে দর্শন করতে তারা উদ্বোধনে যেতেন এবং উদ্বোধনে যাতায়াত করতে করতে বুড়ো বাবা, যিনি একটু বয়স্ক স্বামীজি ছিলেন, তার সঙ্গে তাদের খুব আলাপচারিতা খুব ভালো হয়ে গেল এবং তিনি ওই বুড়ো বাবা তাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন। বুড়ো বাবা তখন তার লক্ষণগুলো দেখে বুঝেছিলেন যে সাধু হবার একেবারে উপযুক্ত। তো তার কিন্তু এই সময়ে কিছু অনুভূতি হতো, যে অনুভূতিগুলো কিন্তু খুব সাধারণ মানুষের হয় না। যারা পূর্বজন্মে সুকৃতি আছে তাদের সেই সমস্ত অনুভূতিগুলো হয়। কীরকম অনুভূতিগুলো হতো, যে হঠাৎ করে তিনি যদি কোনো অন্ধকার ঘরে
চলে যেতেন তখন দেখতে পেতেন যে জ্যোতির্ময় রাধা কৃষ্ণের মূর্তি দেখতে পেতেন। মানে যখনই কোনো অন্ধকার ঘরে তাকে মানে কেউ হয়তো বলল যে ওইখানে গিয়ে তুমি একটু বসো বা কিছু, ঘরটা অন্ধকার রয়েছে, সেখানে কিন্তু জ্যোতির্ময় রাধা কৃষ্ণের মূর্তি তিনি দর্শন করতেন। আবার একদিন স্বপ্নে তিনি দেখেছিলেন যে আকাশে একটা বিশাল আলোকোজ্জ্বল একটা ওঙ্কার সমস্ত আকাশ ছেয়ে রয়েছে, এটাও তিনি স্বপ্নে দেখেছিলেন। এবং তারপরে কিছুদিন আবার ওই ষাঁড়ের ওপরে হরগৌরী তারা চেপে রয়েছে, চোখ বুঝলেই দেখতে পেতেন। অর্থাৎ তার আধার অত্যন্ত ভালো ছিল। এবং তিনি যে ঠাকুরমা স্বামীজির যে মানে চরণে এসে আশ্রয় লাভ করতে পারবেন, এটা কিন্তু বুড়ো বাবা তাকে দেখেই বুঝতে পেরেছিলেন। এবং সেই জন্যই তাকে খুব উৎসাহিত করতেন যে যাতে তিনি ওই মঠে এসে সন্ন্যাস গ্রহণ করেন। মঠে যখন তিনি যোগ দিলেন তার আগে একদিন স্বপ্নে দেখলেন। কি দেখলেন? যে মঠে একটা উৎসব হচ্ছে এবং সেখানে একজন কেউ এসে একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে তাকে হাতে দিয়ে বললেন, এটাই তোর ইষ্ট মন্ত্র। এবং তিনি যখন দেখলেন খুলে যে সেই পতাকায় একটা মন্ত্র লেখা আছে, এবং দিন কতক তিনি ওই মন্ত্রটাকে জপ করতে লাগলেন, কারণ স্বপ্নে পেয়েছেন। তারপরে মানে কি মনে হলো, মানে বয়স কম, সেই জন্য কিছুদিন ওই মন্ত্র দিয়ে জপ করলেন। তারপর তার মনে হলো যে না ঠিক আছে বলে আবার সেই মন্ত্র ছেড়ে দিলেন জপ করা। তারপরে কিছুদিন বাদে তিনি যখন মঠে এসেছেন তখন বাবুরাম মহারাজের কাছে গিয়ে তিনি বললেন তার দীক্ষা নেবার কথা। সেই বাবুরাম মহারাজ কৃষ্ণলাল মহারাজের সঙ্গে অর্থাৎ স্বামী ধীরানন্দের সঙ্গে তাকে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। এবং দীক্ষা নেওয়ার জন্য বাবুরাম মহারাজ যেহেতু তাকে মানে উপযুক্ত আধার ভেবেছিলেন, বুঝতে পেরেছিলেন, সেই জন্য তাকে মায়ের সন্তান করার জন্য মায়ের কাছে পাঠিয়ে দিলেন। দীক্ষা নেবেন, তখন কেউ দীক্ষা নেওয়ার সময় মায়ের বাঁ পাশে বসেছেন এবং মা তখন ধ্যানস্থ, অত্যন্ত গম্ভীর। এবং তারপরে কিছুক্ষণ বাদে মা বললেন, তোমার তো বাবা দীক্ষা নেওয়া হয়ে গেছে। তখন তিনি বলছেন যে আমি দীক্ষা নিইনি। বলছেন না, তুমি স্বপ্নে দীক্ষা পেয়েছো। তো তিনি বলছেন যে আমার তো স্বপ্নে ঠিক মতন বিশ্বাস হয় না, আপনি আমাকে আবার বলে দিন। তো মা তখন হেসে ফেললেন এবং বললেন যে এটাই তোমার মন্ত্র। ফলে তিনি যে দীক্ষা মানে স্বপ্নে যে মন্ত্র তিনি পেয়েছিলেন সেই মন্ত্রই তিনি মাও উচ্চারণ করলেন এবং করে বললেন এই মন্ত্র এবার জপ করো। তারপর তিনি মায়ের নির্দেশ মতন তিনি জপদান করতে লাগলেন। এবং জপের সময়ে মা তাকে শিখিয়ে দিলেন যে আঙুলে কোনো ফাঁক থাকবে না, আঙুলে একেবারেই যেন ফাঁক না থাকে। আঙুল ফাঁক রাখলে জপ স্খলন হয়। একটু থেমে আবার মা বললেন, গুরু এবং ইষ্ট দুটোই হচ্ছে এক, ওই তোমার ইষ্ট ওই তোমার গুরু। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মা তো তার সমস্ত কিছু তিনি দীক্ষা দিচ্ছেন, যাই করছেন সবটাই ঠাকুরের মানে পদপদ্মে তিনি অর্পণ করে দিচ্ছেন। এবং সেজন্য বলছেন উনিই হচ্ছেন তোমার গুরু, উনিই হচ্ছেন তোমার ইষ্ট। এবং তখন তিনি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, প্রণাম করে বললেন যে মা আমাকে এমন আশীর্বাদ করুন যাতে আমার ভক্তি হয়। তো এটাই আমাদের সকলের প্রার্থনা যে মা আমাদের তুমি আশীর্বাদ করো, আমাদের যেন ভক্তি হয়। তো সেই কথাই কিন্তু ওই বাসুদেবানন্দ বললেন যে মা আমাকে আপনি আশীর্বাদ করুন যাতে আমার ভক্তি হয়। মা তখন তাকে মানে মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন এবং তার ওই যে মায়ের যে তর্জনীর অংশটা, সেই তর্জনীটাকে নিয়ে ডান হাতের তর্জনী তার ভ্রু দুটোর মাঝখানে রেখে মা বললেন, ঠাকুরের কৃপায় তোমার জ্ঞানচক্ষু ফুটবে, ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন এবং অজ্ঞান অন্ধকার সমস্ত কিছু দূর হবে। তুমি দেখবে তোমার কত কি অনুভূতি হবে। তবে খুব ধৈর্য ধরে থাকতে হবে, যে এই পেলাম না করলে হবে না, জব করে যেতে হবে এবং তারপরে ধীরে ধীরে সব কিছু তোমার কাছে প্রতিবাদ হবে। এই জায়গাটায় আমার মনে হয় যে
মা কিন্তু শুধুমাত্র বাসুদেবানন্দকে দীক্ষা দিয়ে এই কথাটা বলছেন না, মা বলছেন সকলের জন্য, যে প্রত্যেকেই যাতে আমরা যখন দীক্ষা নিচ্ছি বা দীক্ষা নেব এরকম মানসিকতায় রয়েছি, তখন কিন্তু প্রত্যেকেরই একটাই চিন্তা করা উচিত যে আমি যেন জব যখন করব তখন আমার মনটা যেন একদম শুদ্ধ থাকে এবং মনের মধ্যে অন্য কোনো চিন্তা যেন না আসে। এটা একদিনে করতে গেলে হবে না, ধীরে 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 করলে তবেই কিন্তু মন একদম পরিষ্কার হয়ে যাবে। যখনই আমরা জপে বসবো তখনই আমাদের মন একদম একাগ্রচিত্ত হয়ে যাবে। কারণ ব্রহ্মানন্দ স্বামীজি তার যাদেরই দীক্ষা দিতেন তাদেরই বলতেন একদম 10,000 জপ এক মনে একাগ্রচিত্তে করবে। যদি একটু এদিক ওদিক ভুল হয় তাহলেই কিন্তু তোমার আবার প্রথম থেকে করতে হবে, কারণ জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। বাচ্চা বাচ্চা ছেলেদের দীক্ষা দিতেন যখন, তখন এরকমই তিনি বলতেন যে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জপ যখন আমরা করব তখন যেন আমার মনের মধ্যে অন্য কোনো দ্বিতীয় চিন্তা আমার মনের মধ্যে না আসে। আমার মন তখন যে পাদপদ্মে আমি আমার মনকে অর্পণ করে রেখেছি সেই পাদপদ্মটুকুই যেন আমার মন দেখতে পায় এবং সেইভাবেই আমাদের মানে জপ ধ্যান করতে হবে। এবং মা সেই জন্য বাসুদেবানন্দের একদম ঠিক ভ্রুর মাঝখানে এই জায়গায় হাত দিয়ে বললেন যে তোমার মানে তৃতীয় নয়ন খুলে যাবে, দেখবে যে ঠাকুর তোমার এই তৃতীয় নয়ন খুলে দেবার পরে তোমার ভিতরে যা অজ্ঞান রয়েছে, যা অন্ধকার রয়েছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। তুমি তখন প্রত্যক্ষ করবে যে কত রকমের তোমার অনুভূতি হচ্ছে, কিন্তু খুব ধৈর্য ধরে থাকতে হবে। যে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না বললে কিন্তু চলবে না, একেবারে ধৈর্য ধরে থাকো, এক মনে একাগ্র চিত্তে জপ করে যাও, দেখবে তোমার সমস্ত কিছুই পাওনা হয়ে যায়। তো তাদেরই দীক্ষার পরে বাঁকুড়াতে একবার দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষের সময় তারা তখন বাঁকুড়াতে সেবা কার্য করছিলেন এবং তার সঙ্গে আরও অনেক ছেলেরা, যেমন ভবানী, বীরেন, শৈলানন্দ স্বামীজি, গিরিজানন্দ স্বামীজি, অরূপ চৈতন্য স্বামীজি যার নাম ছিল হেমেন্দ্র, তারা সবাই তা একসঙ্গে কাজ করছিলেন। এবং দুর্ভিক্ষের সময় বৈকুণ্ঠের মানে মায়ের যে মন্ত্র শিষ্য বৈকুণ্ঠ ডাক্তার, তিনিও কিন্তু পরবর্তীকালে স্বামী মহেশ্বরানন্দ, তিনিও একদিন গিয়ে মায়ের কাছে দীক্ষা নিয়ে এলেন। তো এই সময় 1915 সালে জয়রামবাটিতে যখন মানে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর সময়, তো মাকে জিজ্ঞেস করছেন বাসুদেবানন্দ স্বামীজি যে আত্মারামের কৌটোর মধ্যেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, সমস্ত কিছুই আত্মারামের কৌটোতেই, তার মানে সেখানেই কিন্তু বিগ্রহ কল্পনা করে পুজো হচ্ছে। তো তখন মাকে তিনি জিজ্ঞাসা করলেন এই আত্মারামের কৌটোর মধ্যেই কি এদের পুজো হয়? মানে এগুলো ভাবতে গেলে কীরকম আমাদের গায়ে কাঁটা দেয় যে আত্মারামের কৌটো সেখানের মধ্যেই মানে ঠাকুরের মানে ভস্য রয়েছে, সেইটাকেই আমরা চিন্তা করছি, ওর মধ্যেই মা জগদ্ধাত্রী রয়েছেন, ওর মধ্যেই মা কালী রয়েছেন, সেইভাবে পুজো হচ্ছে। তো মাকে এটা জিজ্ঞাসা করলেন তিনি। মা তখন বলছেন যে গুজ্জাতি গুজ্জ গোপত্রে তং গৃহান अस्मत् কৃতং জপম সিদ্ধির ভবতি মে দেবী তৎপ্রসাদাৎ মহেশ্বরী। তো বলছেন মা আমরা তো এই মন্ত্র বলেই যে জপ সমর্পণ করি ওই কৌটোতেই, তাতে কি কোনো দোষ হয়? মা তখন বলছেন সেটা দোষ হবে কেন? দোষ হবার কোনো কারণ নেই, তুমি তো বেদান্ত পড়ো, ঠাকুরই হচ্ছেন মহেশ্বর, ঠাকুরই হচ্ছেন মহেশ্বরী, শুদ্ধ সত্য যোগমায়া তার শরীর এবং তিনি সশক্তিক ব্রহ্ম, এবং শিব এবং শক্তি এই দুটোই হচ্ছে এক। ঠাকুরের অসুখের সময়ে মায়ের একটা দর্শন হয়েছিল যে মা কালী যেন একটুখানি ঘাড় কাত করে রয়েছে, ঘাড়টা যেন বেঁকিয়ে রয়েছেন। মা তখন স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করছেন যে মা তোমার ঘাড়টা এরকম বাঁকা রয়েছে কেন? তখন মা বলছেন, মা কালী বলছেন মাকে যে ওর ওইটার জন্য, অর্থাৎ ঠাকুরের যে গলায় ক্যান্সার হয়েছিল সেই জন্যই মা কালী যেন ঘাড়টা কাত করে রয়েছেন এবং তারও ব্যথা করছে, অর্থাৎ তিনিও বলছেন যে আমারও গলায় বড় ব্যথা। অর্থাৎ এখানেই মা বলে দিলেন যে
সশক্তিক ব্রহ্ম, যে শিব এবং শক্তি দুটোই হচ্ছে এক, এবং ঠাকুরকেই ওই তাঁতারামের কৌটোতেই জগদ্ধাত্রী পুজো করছে, মানে কালী পুজো করছে, আবার ঠাকুরের পুজো সেখানে সম্পাদন। বাঁকুড়াতে একবার দুর্ভিক্ষের জন্য, ওই একটু আগে যে বললাম 1915-16 সালে দুর্ভিক্ষের জন্য সমস্ত বড় যে ইদারাগুলো, বাঁধের জল, তারপরে মাঠ একদম পুরো ফুটিফাটা হয়ে গেছে, মানুষের প্রচণ্ড কষ্ট, মানুষকে ওই ত্রাণ দিতে হচ্ছে। তো তখন এই কালো বিভূতি, এটা সবাই বাঁকুড়ার যে বিভূতি বাবু, তাকে সবাই কালো বিভূতি বলে ডাকতো। তো তিনি এসে মায়ের কাছে বলছেন যে মা, এইবারের মতন অনাবৃষ্টি আর কোনো বছর হয় না, কি প্রচণ্ড কষ্ট, তো আপনি কিছু করুন। বাঁকুড়ার মানুষজন আমাকে আপনার কাছে পাঠিয়েছে যে আপনি কিছু ব্যবস্থা করুন যাতে এই অনাবৃষ্টি থেকে তারা রক্ষা পায়। তো মা তখন কিছুক্ষণ মৌন হয়ে রইলেন। তো মা মানে বলছেন যে কই ঠাকুর এটা কি করলেন, এরকম ধরনের একটা মানে যে কষ্ট হচ্ছে মানুষের, তো কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যাবে বলে মা কিছুক্ষণ যেন ধ্যানস্থ হলেন। তারপরেই তাকে বলছেন, দেখো যে ওই পদ্ম ফুল দিয়ে ঠাকুরের পুজো করতে হবে, এবং পদ্ম ফুল দিয়ে যদি ঠাকুরের পুজো করা হয় তাহলে বৃষ্টি হবে। এখন এটা মা যেন একটা নিজের থেকে বিধান দিয়ে দিলেন। তারপরে মা হেসে বলছেন, দেখো এই জয়রামবাটিতে মা সিংহবাহিনীর কৃপায় কোনো রকম অনাবৃষ্টি নেই, এখানে কোনো কিছু মানে অসুবিধা হচ্ছে না, সব জায়গায় জল রয়েছে, চারপাশে কীরকম সবুজ রয়েছে, কুয়োগুলো জলে ভর্তি, পুকুরগুলো জলে টলমল করছেন, আমোদরেও জল রয়েছে সর্বদা। তো তখন মা সবাই বলছে, মা সিংহবাহিনীর কৃপা কি বলছেন, আপনি এখানে উপস্থিত আছেন সেই জন্যেই এখানে কোনো রকম অসুবিধা নেই। তখন মা বলছেন, না না, ওটা মা সিংহবাহিনীর এখানে অধিষ্ঠান, সেই জন্যেই আমাদের এখানে কোনো কষ্ট নেই। তো তারপরে কি হলো, ওরা তখন মানে বলল, ঠিক আছে মা, তুমি যদি বলো পদ্ম ফুল দিয়ে পুজো করতে হবে, তো তাহলে আমরা গিয়ে পদ্ম ফুল দিয়ে পুজো করব। তারপর ওরা সবাই গিয়ে ওই পুরুলিয়া থেকে প্রায় 1000 খানেক পদ্ম নিয়ে এসে যে ঠাকুরের পুজো করা হলো, এবং সেই সঙ্গে ওই বানেশ্বর শিব নিয়ে এসে তার মাথাতেও জল ঢালতে লাগলো। তারপর অনেক লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে যে একত্রেশ্বর শিবের যে মূর্তি ছিল সেখানেও সমস্ত মানুষজন লাইন দিয়ে জল ঢালতে লাগলো। এবং এইটা দেখা গেল যে মায়ের এই যে বিধান একটা মা দিলেন যে পদ্ম ফুল দিয়ে ঠাকুরের পুজো করো, ঠাকুরের ফটো নিয়ে গিয়ে পদ্ম ফুল দিয়ে পুজো করো। তো দেখা গেল মায়ের এই বিধান, মা তো সাক্ষাৎ জগৎজননী, তার ফলে মায়ের বিধান একেবারে মানে ঠিকঠাক হলো যে দুপুর সারা সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষজন পুজো, জল ঢালা ইত্যাদিতে ব্যস্ত হয়ে রইল। তারপর ঠিক দুপুরের পর থেকে 3টে সাড়ে 3টের সময় থেকে প্রচণ্ড মেঘ কোত্থেকে যেন এসে গেল, ডাকতে শুরু করলো, এবং যে এত বৃষ্টি হলো যে সমস্ত কুয়োগুলো জলে ভরে গেল, নদী নালা খাল বিল সমস্ত কিছু জলে ভরে গেল, এবং মাঠেও যে বিশাল বড় বড় ফাটলগুলো হয়েছিল সমস্ত ফাটলগুলো যেন বুঝে গেল। তো এইটা দেখে তখন যেন এটাই একটা বিধান তৈরি হয়ে গেল, মা যেন একটা বিধান তৈরি করে দিলেন, অনাবৃষ্টি হলেই পদ্ম ফুল দিয়ে ঠাকুরের পুজো করলেই দেখা যাবে যে বৃষ্টি আসছে। তো এই খবর চারদিকে ব্যক্ত হয়ে গেল, এবং দূর দূর থেকে যেখানে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো, এবং তারা সবাই গিয়ে ওই ঠাকুরের পুজো, মানে যে সমস্ত ঠাকুরের ছেলেরা রয়েছে, ঠাকুরের মানে কাজে যারা রয়েছে, তারা সব বিভিন্ন জায়গায় সাইকেল করে করে গিয়ে ওই পুজো করতে লাগলো, ঠাকুরের ছবি নিয়ে গিয়ে পদ্ম ফুল দিয়ে, আর বৃষ্টি হতে লাগলো। তারপর যেখানে তারা যেতে পারছে না সেই সব জায়গায় পুরোহিতদের দিয়েও এইরকমভাবে মানে যজ্ঞ হতে শুরু করলো, এবং তাতে দেখা গেল মায়ের এই বিধানে যে পদ্ম ফুল দিয়ে পুজো করা, এই বিধান কিন্তু আজও আমরা যদি
আমাদের এই যখন অনাবৃষ্টি হয় বা অনাবৃষ্টি হবে, যেমন গরমকালে আমরা চাই একটুখানি বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরে। গত বছর কিন্তু এই রকম একটা মানে মায়ের এই যে বিধান, সেটা কিন্তু আমরা সাক্ষাৎ ফল পেয়েছিলাম। তো সেইভাবে মায়ের ওই পুজো করেছিলাম, যে পদ্মফুল দিয়ে, যে 3 দিনে 3টে পদ্মফুল দিয়ে মায়ের চরণে অর্পণ করে, যে মা তুমিই তো বলেছিলে পদ্মফুল দিয়ে পুজো করতে তোমাকে, ঠাকুরকে। তো সেখানে তোমাকে এবং ঠাকুরকে দুজনকেই আমরা পদ্মফুল দিয়ে পুজো করছি, একটু বৃষ্টি হোক। তো দেখা গিয়েছিল সত্যি সত্যি কিন্তু মানে বৃষ্টি হয়েছিল। এবং আজও যে মায়ের যে বিধান, সেটা আজও যদি আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু ঠিক একই ধরনের ফল পাবো, কারণ জগজ্জননীর মুখ নিঃসৃত বাণী, সেই জন্য সেটা মানে সফল হবেই। এই বাসুদেবানন্দকে একবার উদ্বোধনে পুজো করতে হয়েছিল। উদ্বোধনের বেদিতে অনেক ঠাকুর, সেখানে হচ্ছে মাকুর রাধাকৃষ্ণ রয়েছে, তারপরে মায়ের গোপাল রয়েছে, জগদ্ধাত্রী কবচ রয়েছে, যোগেন মার আবার দুখানা গোপাল রয়েছেন, বানেশ্বর শিব রয়েছেন, গোবর্ধন শিলা রয়েছে, 2টো ঠাকুরের পট রয়েছে, এবং এগুলো কপিল মহারাজ, তার আবার মা কালী, এত সমস্ত ঠাকুর দেবতাকে নিয়ে তাকে বলা হলো যে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো। কারণ কপিল মহারাজই কাজটা করতেন, কিন্তু তার একটু অসুখ হয়ে যাওয়াতে যে ওই বাসুদেবানন্দকে তাকে দায়িত্ব দেওয়া হলো যে এই পুজোগুলো তুমি করে নাও। তো মাকে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে মা, কিভাবে আমি পুজো করব, কারণ এই সমস্ত সব ঠাকুরের মন্ত্র তো আমি জানি না। তো মা তখন মানে একেবারে কিন্তু মা সেই সময় নির্দেশটা এখনকার দিনের জন্য দিচ্ছেন, এবং একইভাবে তো মাকে জিজ্ঞেস করছেন যে মা, আমাকে যে পুজো করতে দেওয়া হলো, তো আমি কিভাবে এই পুজোগুলো করব। তো মা বলছেন যে তুমি যে পুজো করছো সেটা কিভাবে করছো। তো বলছে ছোটবেলায় আমাকে আমার ঠাকুমা কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত মন্ত্রগুলো দিয়ে আমি পুজো করছি। মা কিন্তু এই মানে বাসুদেবানন্দকে যে নির্দেশ দিচ্ছেন, সেটা কিন্তু সমস্ত মানুষজন যারা মায়ের কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েছে, যারা মায়ের মানে কাছে দীক্ষাপ্রাপ্ত হয়নি, আগামী দিনের আমাদের সকলের জন্যই মা এখানে নির্দেশ দিচ্ছেন কি, যে নিজ ইষ্ট বীজে সমস্ত পুজো করবে। তাহলে আমাদের যখন পুজো করতে হবে, যে কোনো মানে মানে মন্ত্র হয়তো আমরা কোনো শিবের মন্ত্র বা বিষ্ণু মন্ত্র ইত্যাদি হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের ইষ্ট বীজের দ্বারা আমরা সমস্ত পুজো করতে পারি। ইষ্টই সমস্ত কিছু হয়ে রয়েছেন। ইষ্ট বীজের সঙ্গে এক একটি দেবতার নামে নমো কথাটা যোগ করে দিয়ে দেখিয়ে দিতে লাগলেন মা, এবং বললেন যে কখনো যদি অন্য দেবদেবীরও পুজো করতে ইচ্ছা হয়, তখন ঠাকুরের মূর্তিতে করলেই চলবে। মানে অমুক কথা মা এখানে কিন্তু জানিয়ে দিলেন সবাইকে, যে আমাদের যখনই কোনো দেবতার পুজো করতে হবে, তখন নিজের ইষ্ট বীজ বলে এবং সেই দেবতার নাম করে তার চরণে ফুল অর্পণ করা, বেলপাতা অর্পণ করা বা তুলসীপত্র অর্পণ করা, সব কিছু সেই এক ইষ্ট বীজে এবং মানে ইষ্ট বীজটুকু বলে তার চরণে আমাদের মানে অর্পণ করতে হবে, বেলপাতা, ফুল, চন্দন, যা কিছু। এবং কিভাবে করতে হবে সেটাও মা কিন্তু দেখিয়ে দিলেন, এবং আরও কথা বললেন যেটা, যে ইষ্ট এবং তিনি হচ্ছেন এক, তিনি সর্বদেবী দেবী স্বরূপ হয়ে রয়েছেন। অর্থাৎ ঠাকুরের কথা বললেন যে অন্য কোনো দেবতার যদি পুজো করতে ইচ্ছা হয়, তাহলে ঠাকুরের মূর্তিতেই করলে চলবে, কারণ তিনি হচ্ছেন ইষ্ট এবং তিনি হচ্ছেন এক, এবং তিনি সর্বদেব দেবী স্বরূপ হয়ে রয়েছেন। যার ফলে আমাদের সমস্ত যারা আমরা মানে বর্তমান সময় রয়েছি, মা কিন্তু আমাদের সবাইকে একদম নির্ভয় করে দিচ্ছেন, যে আমাদের কোনো কিছু পুজো করতে বলা হলে আমরা ভয় পাবো যে ঠিকঠাক মন্ত্র জানি না বা কিছু, কিন্তু মা একদম বলে দিচ্ছেন যে মন্ত্র তোমাকে আলাদা করে উচ্চারণ করতে হবে না, তোমার ইষ্ট মন্ত্র যা পেয়েছো সেটাই তুমি ওই মানে ইষ্ট মন্ত্র বলে ওই দেবতার নাম বলে তাকে নম বলে তার চরণে তোমরা দিতে পারো। অথবা অন্য কোনো দেবদেবীরও যদি পুজো করতে হয়, তাহলে ঠাকুরের চরণে সেই দেবদেবীর মানে দেবীকে ধ্যান করে ঠাকুরের চরণে যদি ফুল অর্পণ করা যায়, সেখানেই কিন্তু সমস্ত
মানে তার চরণেই আমাদের সমস্ত অর্ঘ্য, সমস্ত যে আমরা আমাদের নিবেদন করতে চাইছি সেটা কিন্তু নিবেদিত হবে। আরেকবার মানে তারা ওই উদ্বোধনে ছিলেন, তো হঠাৎ করে সকালবেলা চা খেয়েছেন, তারপর কিছুক্ষণ বাদে যে তারা একটা প্রসাদ, ঠাকুরের প্রসাদটুকু খেতেন, সেই প্রসাদ খাওয়াই সেদিন বেলা হয়ে যাচ্ছে, কারণ গোলাপ মা সব কিছু গুছিয়ে টুছিয়ে স্নান করতে গিয়ে আর ফিরছে না, যার ফলে মা ঠাকুরকে নিবেদন করতে পারছেন না। এদিকে ছেলেরা সবাই খিদে পেয়েছে করে মানে চেঁচামেচি করছে। তাই দেখে মা কি করলেন, মায়ের মতন মানুষই এটা করতে পারে, কারণ তার মধ্যে কোনো রকম যে মানে মাই, এটা মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে মাই এটা করতে পারেন। কারণ কি, যে তিনি কি করলেন, ওই যে নৈবেদ্যটা সাজিয়েছিল সেটাকে দুটো ভাগে ভাগ করলেন। একটা ভাগ ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিলেন, আর একটা ভাগ ছেলেদের দেওয়ার জন্য ঠাকুরের কাছে নিবেদন করলেন। তিনি ঠাকুরের কাছে নিবেদন করে দিয়ে তারপর ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন। এই কথাটা যখন মহাপুরুষ মহারাজ শুনেছিলেন, তিনি বলেছিলেন যে এই ধরনের কাজ এটা সকলে করতে পারে না, কারণ মন কতটা উন্নত হলে, মনের মধ্যে কতটা কুসংস্কার মানে ছাড়া হতে পারলে, যে এগুলো সমস্ত এত পরিষ্কার মন, সেজন্য মাই একমাত্র এই কাজটুকু করতে পারেন। আরেকবার মা, তিনি ওই মানে ঠাকুর ঘরে রয়েছেন, মাও রয়েছেন, আর কেউ নেই দেখে মাকে বলছেন যে মা, যে মাঝে মাঝে মন ভীষণ দুর্বল হয়ে পড়ে, এবং সেটা কিছুতেই মনের যে দুর্বলতা সেটা কাটাতে পারি না, অর্থাৎ সংসার ইত্যাদি রয়েছে, সেখান থেকে ফেলে চলে এসেছেন, সুতরাং মন একটু দুর্বল হবেই। তো মা তখন বলছেন, দেখো ওইগুলোর দিকে নজর দিও না, কারণ মনে দুর্বলতা কার না আসে, একমাত্র ঠাকুরের ছাড়া প্রত্যেকের মনে কিন্তু দুর্বলতা এসেছে, যে এমন কোনো মহাপুরুষ জন্মাননি যে যার মনে কোনো দুর্বলতা আসেনি। তো যদি শুধরোবার চেষ্টা থাকে, তাহলে মানুষ যদি বুঝতে পারে আমার মনের মধ্যে কোনো দুর্বলতা উঠছে, তাহলে ওই জিনিসটাই হচ্ছে একটা মস্ত শিক্ষা, সেখান থেকে মহামায়া তাকে পথ ছেড়ে দেবেন। এবং মানুষ কি করে, কিছুদিন হয়তো খুব ভালো আছে, তখন সে ভাবে যে আমার সমস্ত ধরনের শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিছু শিক্ষার দরকার নেই। কিন্তু যখনই কেউ এরকম ধরনের ভাবনা চিন্তা করবে যে আমি মোটামুটি একটু স্তরে উঠে গেছি, আমার আর মানে কোনো রকম স্খলন হবার মানে কোনো রকম ভাবনা চিন্তাই নেই, কিন্তু দেখা যাবে তখনই কিন্তু তার মনের মধ্যে একটা স্খলন হলো। কারণ হচ্ছে কি, যে চারিদিকে যেন, ঠাকুরই এটা বলতেন যে চারিদিকে যেন ভূত প্রেত সমস্ত ওত পেতে বসে আছে, সুবিধে পেলেই তারা ঘাড়ে চেপে বসবে, এবং যার ফলে এটা করতে গেলে কি হবে, অহংকার নষ্ট হবে। যে আমাদের মনের মধ্যে যে আমরা মানে জপ ধ্যান করছি নিয়মিত, আমাদের গুরুদেব বলে দিয়েছেন নিয়মিত 5000 জপ করো বা 10,000 জপ করো, সেটা করে ফেলতে পারছি, যার ফলে আমি একদম নিশ্চিন্ত, আমার আর কোনো ভাবনা চিন্তা কিছু নেই। কিন্তু মা বলছেন এটা নয়, এটা করতে গেলে 10,000 জপ করতে বলেছেন, 5,000 জপ করতে বলেছেন, যেটাই বলেছেন গুরুদেব সেটাই তুমি মানে অনুসরণ করো, ফলো করো, কিন্তু তোমার মনের মধ্যে দীনতা রাখবে, যে আমি হয়তো যতটা করা উচিত ততটা করে উঠতে পারছি না, অহংকার যেন কোনোভাবে না আসে। এবং শরীরে যদি অহংকার আসে, তাহলে কিন্তু সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। মা কিন্তু বারবার বলতেন যে অহংকার এবং ঈর্ষা, এই দুটোকে কিন্তু আমাদের প্রাণপণে একদম দূরে রাখতে হবে, যে কোনোভাবেই যেন আমাদের মধ্যে সেটা ঢুকতে না পারে। সেটা যদি আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা যাই করি না কেন, যেটুকুই আমরা ঈশ্বরের জন্য জপ ধ্যান করছি, সাধনা করছি, সবটুকুই যেন নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমাদের অহং শূন্য এবং ঈর্ষা শূন্য, এই দুটো হয়ে থাকাই হচ্ছে আমাদের প্রধান কথা। তো উদ্বোধনে একদিন বাসুদেবানন্দ ওই ঠাকুরের পুজো করছেন, এটা একটা খুব মানে সুন্দর একটা ঘটনা,
যে ঠাকুরের পুজো করছেন, করতে করতে বানেশ্বর শিবলিঙ্গ তার হাত থেকে মানে গড়িয়ে গেছে। বানেশ্বর শিবলিঙ্গ ওই গড়িয়ে গিয়ে যেন গড়গড় করে খানিকটা এগিয়ে গেছেন। তারপর তিনি আবার সেটাকে তুলে নিয়ে এসেছেন এবং এসে ভালো করে যে স্নান করাচ্ছিলেন, সেই স্নান করার সময়ই তার হাত থেকে কিভাবে পিছলে চলে যায়। তো তারপর আবার সেটাকে মানে দৌড়ে তুলে নিয়ে এসে পুজো টুজো করেছেন, করে তারপর আর কাউকে কিছু বলেননি, মাকেও কিছু বলেননি। তো তারপরের দিন রামকৃষ্ণপুর থেকে নিরোধ মহারাজের মা এসে তাকে বললেন যে বাবা, কালকে তুমি মহাদেব স্নান করার সময় হাত থেকে ফেলে দিয়েছ। এই নিরোধ মহারাজের মা যে নিস্তারিণী ঘোষ, ইনি হচ্ছেন কিন্তু ওই আমাদের যে রামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ নবগোপাল ঘোষের স্ত্রী। কিছুদিন আগেই এদের বাড়িতেই যে আমাদের হাওড়াতে একটা অনুষ্ঠান হয়েছিল, এদের বাড়িতে স্বামীজি যে পাগড়ি রেখে গিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই পাগড়ি তাদের বাড়িতে রক্ষিত আছে। তার 126 বছর পূর্ণ হলো এবং সেই পাগড়ি রাখার যে অনুষ্ঠান, সেইটার জন্য, সেটাকে স্মরণ করে রাখার জন্য একটা ওখানে একটা তোরণ বসানো হবে আর রামকৃষ্ণপুর ঘাটে। তো স্বামীজি সেই পথ দিয়ে এসেছিলেন তার মানে সঙ্গী সাথীদের সঙ্গে করে, এবং গান করতে করতে, খোল বাজিয়ে গান করতে করতে নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন। এই সমস্ত কথা আমরা জানি। তো সেই নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী, তিনিও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একজন মহিলা ছিলেন। তার মধ্যেও কিন্তু অনেক দর্শন হতো এবং ঠাকুরও সেটা জানতেন, মাও সেটা জানতেন। তো সেই নিস্তারিণী দেবী তো এসে ওই বাসুদেবানন্দকে বলছে যে তুমি কি কালকে শিব ঠাকুরকে ফেলে দিয়েছো? তো তখন তিনি বলছেন, একটু অবাক হয়ে গেছেন, কারণ এই কথা তিনি কাউকে বলেননি, মাও জানেন না। তো তখন বলছেন, আপনি কি করে জানলেন? তখন তিনি বললেন যে কালকে স্বপ্নে দেখেছি যে একটা 5 বছরের একটা ছোট ছেলে, সে ধপধপ করছে সাদা, মাথায় তার ছোট ছোট জটা, সে একদম ওই নাচতে নাচতে এসে বলছে, কান্না কান্না গলায় বলছে আমাকে ফেলে দিয়েছে। তো মা সেখানে কিন্তু বসে আছেন। তখন বাসুদেবানন্দ একেবারে প্রমাদ গুনছেন যে এই বোধহয় মা তাকে মানে কিছু বকাবকি করেন, কিন্তু যদি গুরু সঙ্গে থাকে যে তাহলে কিন্তু আর কোনো রকম বিপদ আসবে না। তো এই যে একটা বিপদ তার কাছে মানে সকলের কাছে যে মানে তারই কাজটা প্রকাশ হয়ে গেল, তাতে তিনি প্রচণ্ড ভয় পড়ছেন। তারপরে তখন দেখছেন মা বানেশ্বর শিবের দিকে তাকিয়ে বলছেন যে ও তো অতটুকু ছেলে, তোমাকে ধরে রাখবে কি করে? এবং তখন তিনি বুঝছেন যে শিব যদি রুষ্ট হয় তাহলে গুরু ত্রাতা, এবং গুরু যদি রুষ্ট হয় তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ শিব রুষ্টে গুরু ত্রাতা, গুরু রুষ্টে ন কশ্চন। যে শিব যদি রুষ্ট হয়, এই যে পড়ে গেছে সেই কথা গিয়ে আবার নিস্তারিণী দেবীর কাছে নালিশ করেছে, নিস্তারিণী দেবী এসে সকলের সামনে বলে দিয়েছে, সেখানে আবার গোলাপ মাও রয়েছে। এবার গোলাপ মা তো একটা কোনো ঘটনা পেলে সেটাকে নিয়ে অনেক রকম করে বকাবকি করে মানুষের মাথা খারাপ করে দেবে। তো সেখানে মা কিন্তু স্বয়ং তার ত্রাতা হয়ে বানেশ্বর শিবকেই বলছেন যে তুমি তো বিশ্বকে ধারণ করে রয়েছ, এবং বিশ্ব ধারণ করে তুমি রয়েছ, সেখানে অতটুকু একটা ছেলে তোমার মানে কি করে তোমাকে মানে ধরে রাখবে? তো তুমি যদি নিজে ধরা না দাও, তুমি যদি নিজে ঠিকঠাক না থাকো, তাহলে ওই অতটুকু ছেলে কি করে সেটা পারবে? এবং তখন নিরোধ মহারাজের মা, তিনি বুঝতে পারলেন যে মা এইটা তাকে মানে কোনো বকাবকি করলেন না, মানে মা বুঝতে পেরেছেন যে একটা ভুল হয়ে গেছে, মা ক্ষমা করে দিয়েছেন। এবং তিনিও তখন কিন্তু ওই ক্ষমা সুন্দর ভঙ্গিতেই বললেন যে আমার বামুন বৃন্দাবনে গিয়ে চামর বিজন, চণ্ডীপাঠ ইত্যাদি করবে। অর্থাৎ এই যে একটা দোষ হয়ে গেছে যে ঠাকুরকে হাত থেকে তার পড়ে গেছে, ঠাকুর একটু গড়িয়ে গেছে, এবং সেইটা আবার নিরোধ মহারাজের মাকে স্বপ্ন দিয়েছেন। তো সেইটা মানে যাতে এই দোষটা স্খলন হয়, তার জন্য বৃন্দাবনে গিয়ে ওই ঠাকুরকে চামর দিয়ে হাওয়া করবেন
এবং সেখানে গিয়ে চণ্ডীপাঠ করবেন, তাহলেই কিন্তু সমস্ত ধরনের যে মানে মানে অসুবিধাগুলো হয়েছে বা অপরাধগুলো হয়েছে, আমরা তো সবসময় ঈশ্বরের কাছে কোনো না কোনো অপরাধ করছি, সেখানে একটা ক্ষমাও আমরা পাচ্ছি। তো মা কিন্তু সেই ক্ষমাটা করে দিলেন এবং ঈশ্বরকেই বললেন তোমাকে কিন্তু নিজেকেই রক্ষা করতে হবে, যে তুমি তো অষ্টমূর্তিতে সারা পৃথিবী চেয়ে আছো, ওইটুকু বাচ্চা ছেলে তোমাকে কি করে ধরে রাখবে। তো এইটা বলে মা কিন্তু সেখানে তাকে ক্ষমা করে দিলেন। আর একদিন হয়েছে কি, এই নিরোধ মহারাজের মা খুব সকালবেলায় একদম মানে উদ্বোধনে এসে হাজির, হাতে তার একটা মিশির কৌটো, তো নিয়ে বলছেন যে মায়ের জন্য মিশি নিয়ে এলাম। তো সবাই হাসছে যে এত কিছু থাকতে তুমি সকালবেলায় এসেছো মিশি নিয়ে। তখন মা বলছেন না গো, মিশিটা আমার কালকেই ফুরিয়ে গেছে, আমি আর কাউকে বলতে পারিনি, তো তুমি এনেছো, খুব ভালো করেছো। মানে এত সুন্দর এদের টিউনিং ছিল, এগুলো ভাবতে গেলেই আশ্চর্য হয়ে যেতে হয়। মা থাকতেন বাগবাজারে, তিনি থাকতেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছাকাছি একটা মানে তাদের বাড়ি ছিল, সেখানে মানে এত মা কিন্তু কোনোভাবেই, তখনকার টেলিফোনও ছিল না, কিছুই না যে তাকে কথা বলে দেবে যে আমার এটা ফুরিয়ে গেছে তুমি নিয়ে এসো, সেটা নয়। কিন্তু মনের দিক থেকে মায়ের এই জিনিসটা প্রয়োজন, অর্থাৎ কতটা ভালোবাসতে পারলে, কতটা আপন করে নিতে পারলে তার ভিতরের যে কথাটা সেইগুলো সমস্ত বুঝতে পারা যায়। তো এটাই তিনি কিন্তু মানে আমাদের সকলের কাছে প্রমাণ করে দিলেন যে মায়ের সঙ্গে তার যে একটা মানে মধুর যে একটা সম্পর্ক, এবং সেখানে টিউনিংটা এত মানে বজ্র কঠিন যে মায়ের যেটা খুব দরকার সেটাও কিন্তু মানে তিনি বুঝতে পারছেন। মাও একবার বলেছিলেন যে ওই নিস্তারিণী দেবীর সম্পর্কে, যে সে কিন্তু কম নয়। মা স্বপ্ন দেখেছিলেন যে বাঁকে বিহারীর মন্দিরে তিনি কিন্তু ওই নিস্তারিণী দেবী চামড় নিয়ে হাওয়া করছে। মা মানে তখনই গোলাপ মাকে, যোগিন মাকে বলেছিলেন দেখো ও কিন্তু খুব সাধারণ নয়, ওরও কিন্তু যথেষ্ট তার মধ্যে শক্তি রয়েছে। একদিন হয়েছে কি যে ওই উদ্বোধনের ঘরে নিচে সব তো কম বয়সী ছেলে, তারা এটা ওটা কথা বলছে, হট্টগোল করছে। তো গোলাপ মা সে তো সবসময় খুব একটু সবাইকে শাসন করতো, তো মাকে বলছেন যে এই ছেলেগুলো এত চেঁচামেচি করছে, তোমার কোনো শাসন নেই। পরমহংস মশাই কীরকম ছেলেদের শাসনে রাখতেন, ছেলেরা একটা টু শব্দ করতো না, এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। তখন মা বলছেন, মা তো মা, সকলের মা, তিনিই হচ্ছেন মানে সত্যকারের জননী। তিনি বলছেন আমি তো কোনো দোষই খুঁজে পাই না ওদের, আমি শাসন করব কি, কোনো রকমভাবেই আমি ওদের দোষ খুঁজে পাই না। আর যদি কোনো কিছু হয় আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার মানে একদম ঝরঝরে করে নিই, যে তাদের কোনো দোষ থাকতে পারে, তারা কোনো দোষ করছে এটাই আমি ভাবতে পারি না। এরা তো হচ্ছে সমস্ত ঠাকুরের ছেলে, তো ঠাকুরকে আশ্রয় করে যারা রয়েছে তাদের মানে তাদের তো কোনো স্খলন হবার, কোনো কিছু অসুবিধা হবার তাদের দ্বারা কোনো কথাই নয়, কারণ ঠাকুর হচ্ছে নিজে আপন বলা, তার ভালোবাসায় সমস্ত কিছু সহজ হয়ে যায়। এবং আমাদের যে প্রেমের ঠাকুর, তার মধ্যে কোনো কঠোরতা নেই, কোনো রূঢ় ভাব নেই। এবং মানুষ কি করে যে যখন হয়তো কেউ হয়তো কোনো কাজে হয়তো কাউকে কোনো কষ্ট দিল বা দুঃখ দিল বা কোনো জ্বালালো, তখন কি বলে ঠিক আছে তুই আমাকে জ্বালাচ্ছিস, ভগবান তোর এই ফল দেবে, মানে মানুষ তখন কি অভিশাপ দিচ্ছে, ভগবানকে বলছে। মা কিন্তু এই কথাটা একদমই বলতেন না, মা এখানে আমাদের শিখিয়ে দিচ্ছেন, কারণ মায়ের প্রত্যেকটি কথাই কিন্তু আমাদের কাছে এক একটা শিক্ষণীয়। মা বলছেন যে আমি সবসময় ঠাকুরের কাছে বলি যে ঠাকুর নির্বোধ সুবোধ প্রত্যেকের মঙ্গল করো, অর্থাৎ যার বোধ রয়েছে তারও যেমন মঙ্গল করবে, যে নির্বোধ, যে হয়তো জানে না কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, তারও মঙ্গল করো। এবং ছেলেদের বলি, তিনটে কথা মা বলতেন ছেলেদের। এক হচ্ছে কাউকে ঈর্ষা করবে না, কোনো হিংসা করবে না কাউকে,
কাউকে ভগবানকে বিচার করতে বলবে না, যে আমাকে এটা কষ্ট দিল ভগবান তুমি এর বিচার করো, এই কথাটাও বলবে না। বরঞ্চ এই কথাটা বলবে যে অত্যাচারী যে তোমাকে অত্যাচার করছে তারও যাতে ভালো হয় সেই সম্বন্ধে প্রার্থনা করবে। অর্থাৎ অত্যাচারীর জন্য ভালো হওয়ার জন্য আমরা কিভাবে প্রার্থনা করতে পারি? আমরা এটুকুই বলতে পারি যে সে তার মনের পরিবর্তন করে দাও। এই কথাটা আমরা ঠাকুরের কাছে সহজেই বলতে পারি। ও যে আমাকে গালি দিচ্ছে বা আমাকে কোনোভাবে কষ্ট দিচ্ছে, আমার মনে কোনো দুঃখ দিয়েছে, তো ঠাকুর তুমি ওর মনের যে অবস্থাটা সেটা একদম ঠিক করে দাও, যাতে আগামী দিনে আমার সঙ্গে ওর এরকম কোনো রকম মানে ভাবনা চিন্তা বা কথাবার্তা না হয়। বা যদি এরকম হয় যে কোনো জায়গাটাতে আমাদের হয়তো খারাপ লাগছে, আমরা সেই জায়গাটাকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি যে এখান থেকে আমাকে তুমি সরিয়ে নিয়ে চলো, যাতে আমার মুখ দিয়ে কোনো কুবাক্য না বেরোয়, আমার মুখ থেকে যেন কোনো রকম খারাপ কথা না বেরো, যাতে কেউ কষ্ট পায়। সুতরাং এটাই হচ্ছে মায়ের শিক্ষা। মা কিন্তু তার যে দয়া সেটা হচ্ছে প্রত্যেকের ওপরে, কারোর ওপরে তার দয়ার কোনো কমতি নেই। সমস্ত মানুষ তাকে সে ভালোবাসুক বা ভালো না বাসুক, তাকে আদর করুক বা আদর না করুক, সকলের মঙ্গল চিন্তা করতে মা বলছেন। এর থেকে বড় সুশিক্ষা আর কি হতে পারে? তুমি কাউকে হিংসা করো না, কাউকে ভগবানকে বিচার করতে বলো না, আর কেউ যদি অত্যাচার করে তোমার উপরে সেখানটাতে তাকে তারও যাতে ভালো হয় সেই কথাটাই ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করো। অর্থাৎ ভগবানের যে বিচার সেটা কিন্তু একদম নিক্তিধারা, এক চুল এদিক ওদিক হবার কথা নয়। আমি যদি তাকে গিয়ে খানিকটা মানে অভিশাপ দিলাম বা কিছু দিলাম, তাতে কি হয়? তার বরঞ্চ অভিশাপ কমে যাবে বা কিছু। তাকে তো আমার অভিশাপ দেবার কথা নয়, কারণ এটা আমাদের মানতে হবে যে আমরা কিন্তু কারোর রেকটিফিকেশনের জন্য আসিনি। আমরা এসেছি ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে আরাধনা করব, ঈশ্বর যাতে সকলের ভালো করেন, সকলের মঙ্গল করেন, সেইটুকুই কিন্তু আমরা তার কাছে বলবো। কখনোই আমরা তার কাছে প্রার্থনা করব না যে অমুকের যেন খারাপ হয় বা কিছু হয়। এটাই কিন্তু মা সবসময় তার ছেলেদের এই কথাই শেখাতে। একবার একটি ছেলে আশ্রমেই ছিল, তার সম্পর্কে মানে কটু কথা বলছে কেউ, তো তখন মিথ্যে কথা তার সম্পর্কে প্রচার করছে। তখন মা রাসবিহারী মহারাজকে বলছেন যে রাসবিহারী ওকে বল চৌবাচ্চা থেকে জল তুলে নিয়ে যে তাদের দিকে ছুঁড়ে মানে মারুক, তা নয় তো ও এত ভালো লোক, এত ভালো ছেলে, তোর সম্পর্কে মিথ্যা কথা যারা প্রচার করছে তারা কিন্তু জীবন্ত দগ্ধ হয়ে যাবে। তো সুতরাং সে যদি জল ছিটিয়ে দেয় তাহলে তাদের যে ভেতরে যে মানে মিথ্যা কথা বলার জন্য যে অপরাধ, সেই অপরাধটা স্খলন হয়ে যাবে। এই সমস্ত কথা একমাত্র মাই বলতে পারেন। একটি ছেলে মাকে বলছে একবার যে মা জপ ধ্যানে মন বসছে না, কি করব? তো তখন মা বলছেন যে দেখো বাবা, তুমি তো আশ্রমে এসেছো, তোমাকে ধ্যান জপ তো করতেই হবে, এটা তো তোমার কাজ। তো ধ্যান জপ তোমাকে করতে হবে, ঠিক আছে। ধ্যান যদি কঠিন হয়, ধ্যান করা খুব বেশি সহজসাধ্য নয়। ধ্যান যদি কঠিন হয় তো আমাদের মেয়ে মানুষের জপের মাধ্যমেই আমরা সিদ্ধ হই, তো তোমরা তাই করো। তো মা কি সুন্দর বলে গেলেন আগামী দিনের মেয়েদের জন্য, যে মেয়েদের সংসারে 1000টা কাজ থাকে, সে 1000 কাজ করে কখন সে ধ্যানে বসবে? ধ্যানে বসলো আর ওদিকে তার বাড়ির লোকজন কখন রান্না হবে, কখন খাওয়া হবে ইত্যাদি নিয়ে চেঁচামেচি আরম্ভ করে দেবে। তো তার থেকে মেয়েদের কি করতে হবে? ওই কাজ করতে করতেই সবসময় জপ করে যেতে হবে। তো মা বলছেন আমাদের মেয়ে মানুষের যে জপেই কিন্তু আমাদের সিদ্ধ হয়ে যায়। তো তোমার যদি ধ্যান করা এত যদি কষ্ট হয়, তোমার ঠিক আছে ধ্যানে মন বসছে না, তুমি জপ করো এবং 10-20 হাজার জপ রোজ দিন করে দেখো, মন আপনা আপনি নুয়ে আসবে। এটা তো খুব সত্যি কথা যে যদি কেউ 10,000 জপ একদিন মানে করতে পারে, 10,000 বা 20,000 জপ যদি সারা দিন ধরে করতে পারে, তাহলে কি হবে? তার মন আর কোনো জায়গায় যাবে না, তার মন কোনো বিলাস বাসনে কিছুতেই ঢুকবে না, তার মন ওই কাজটুকু করছে আর মনটুকু জপের মধ্যে মন ঢুকে আছে। তাতে কি হবে? মা বলছেন যে 10-20 হাজার জপ যদি করো তাহলে দেখো মন কেমন নুয়ে না আসে। যদি না আসে তখন আমাকে বলবে। এবং সাধু সন্ন্যাসী ছাড়া
ধ্যান করা কিন্তু খুব কঠিন। কারণ সাধু সন্ন্যাসীরা রাত থাকতে উঠে তারা স্নান টান করে তারা জপ ধ্যানে বসতে পারে, একদম 4-5 ঘন্টা একসঙ্গে এক আসনে বসে রইল। আমরা দেখেছি যে কাঠিয়া বাবার যে গুরুদেব ছিলেন, তিনি 6 মাস ধরে, যে দেবদাস মহারাজ, তিনি 6 মাস ধরে একই আসনে বসে বসে জপ করতেন। আর ওই মাঝে মধ্যে যে ওই কী খেতেন, যে জলের মধ্যে একটুখানি ওই মানে যে যজ্ঞর যে ধুনি, সেই ধুনির যে আগুন থেকে একটু ছাই তুলে নিয়ে ওই এর মধ্যে কমণ্ডলের মধ্যে দিয়ে দিতেন, দিয়ে সেটাই ঢকঢক করে প্রাণ করতেন। আর তারপরে আবার বিশেষ প্রক্রিয়ায় সেটা আবার শরীর থেকে বারও করে দিতেন। সারা দিনে এই ছিল তার খাওয়া, এবং সেইটার মধ্য দিয়েই তিনি কিন্তু তার শরীরকে নীরোগ নির্ব্যাধি করে রেখেছিলেন। এবং এইভাবে জপ ধ্যান কি সবাই করতে পারে? কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর আমাদের মা ঠাকুর এদের কি, যে এদের মানে যে আমাদের মানে ধারণা দেওয়া, আমাদের এই সম্পর্কে যে উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, সেগুলো সব হচ্ছে একদম ভীষণভাবে সহজ। মা বলছেন যে সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া কিন্তু খুব কঠিন। এবং যদি পুরুষ মানুষ তুমি হলেই যে ধ্যান জাপ করতে পারবে তা কিন্তু নয়। মনের মধ্যে জোর আনতে হবে, বৈরাগ্য আনতে হবে, এবং ভগবানকে ভালোবাসতে হবে, নির্বাসনা করতে হবে। নলিনী দিদি একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা কিভাবে মানে ঠাকুরের নাম করবো। মা বলেছিলেন যে নির্বাসনা কও, যে ঠাকুরের কাছে পুজো করো, প্রার্থনা করো, ঠাকুরকে ভালোবাসো, কিন্তু তার বিনিময়ে কিছু চেয়েও না। তাকে যদি তার বিনিময়ে যে এইটা করে দাও, ওটা করে দাও, এটা যদি আমরা চাইতে থাকি, তখন সেটা নির্বাসনা হয় না। ঠাকুরের কাছে যে প্রার্থনা করতে হবে সেটা হচ্ছে নির্বাসনা হতে হবে, এবং ভগবানকে ভালোবাসতে হবে। তবেই কিন্তু মানে আমাদের যে কাজের জন্য আমরা এই ঠাকুর মা স্বামীজির যে নাম গান করছি, অনুধ্যান করছি, তবেই সেটা সম্পূর্ণভাবে সঠিক হবে। এবং মা বলছেন 4 রকমের ধ্যান সিদ্ধ আছে, যারা হচ্ছে জন্ম থেকেই স্বীকৃতি নিয়ে আসে। অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা হয়তো পূর্ব জন্মে অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, এই জন্মে তারা ওই মানে বাকি কাজটুকু করছে, অর্থাৎ স্বীকৃতি নিয়ে তারা এসেছে, তারা হচ্ছে জন্ম থেকেই তারা ধ্যানসিদ্ধ। দ্বিতীয় জনরা হচ্ছে যারা গুরুর শিক্ষা পেয়েছে, গুরু সে মানে যেভাবে তাকে শিখিয়েছেন সেই শিক্ষা স্বীকার করে নিয়ে নানান মানে রকমে অভ্যাস করতে করতে তারা ধ্যানসিদ্ধ হয়েছে, যেটা গুরু সম্পূর্ণভাবে তাদের শিক্ষা দিয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেরকমভাবে তার যে সমস্ত পার্ষদরা তাদের সেভাবে তিনি শিক্ষা দিতেন। তৃতীয় হচ্ছে যে কৃপা সিদ্ধ, যে যারা হয়তো মানে সেরকম কিছু নয়, কিন্তু হঠাৎ করে গুরু তার উপরে হঠাৎ কৃপা হয়ে গেল, এবং গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে রাখছেন। আর চতুর্থ জন তারা হচ্ছে যে মানে একদম সম্পূর্ণভাবে হঠাৎ সিদ্ধ, যে কৃপা সিদ্ধ, তারা মনটাকে একেবারে যেন পদ্মফুলের যেমন জলের উপরে পদ্মফুল থাকে, ঠিক সেভাবে মনটাকে উপরে তুলে রাখতেন। কোনো কিছুতেই তাদের মনটা কিন্তু নামতো না। এরা ছিলেন কৃপা সিদ্ধ। আর হঠাৎ সিদ্ধ কি, দিব্যি অন্য কাজ এটা ওটা করছে, তারপরে হঠাৎ করে তার মনের মধ্যে কি বৈরাগ্য এলো, সে সব কিছু ছেড়ে দিয়ে মামনি দুম করে বেরিয়ে চলে গেল। অর্থাৎ এরা হচ্ছে হঠাৎ সিদ্ধ। যেমন দেখা যায় কোনো লোক হয়তো গরিব রয়েছে, হঠাৎ করে কোনো পূর্বপুরুষ বা কারোর সম্পত্তি পেয়ে সে কিছুটা ধনী হয়ে গেল। তো ঠিক এদেরও ঠিক হচ্ছে যে হঠাৎ সিদ্ধ যারা, তাদেরও পূর্বের তপস্যা ছিল, অনেক তপস্যা হয়তো আগের জন্মে তারা করে এসেছে। এই জন্মে সে হয়তো অন্য এটা ওটা কাজ করছিল, কিন্তু যেই মুহূর্তে তার সময়টুকু মানে উপস্থিত হলো, তখনই দেখা গেল যে যে প্রারব্ধটা সে এতদিন ধরে ভোগ করছিল, সেই প্রারব্ধটা কেটে গেল, এবং তারপরে সে ওই রাস্তার মধ্যে যেন বহুমূল্য মানিক পেয়ে গেল। অর্থাৎ তার যে পথের জন্য সে আগের জীবনে তপস্যা করেছে, সেই জায়গাটাতে সে আবার যেন দুম করে পৌঁছে গেল। এটা হচ্ছে হঠাৎ সিদ্ধ ধরনের মানে ধ্যান। তো মা বলছেন আরো যে দেখো, কলিযুগে হচ্ছে অন্নগত প্রাণ। কলিযুগের মানুষের অত বেশি তপস্যা করতে হবে না, কারণ সত্যযুগ ত্রেতা যুগে মানুষ
তপস্যা করত, তাদের সময় ছিল, তাদের মানে প্রকৃতিও সেভাবে তাদের সহযোগিতা করত, তাদের অত বেশি চাহিদা ছিল না, তারা মানে ধ্যান জপ ইত্যাদি নিয়ে মানে সন্ন্যাসী সাধুরা থাকতে পারত। কিন্তু বর্তমান দিনে এখানে কিন্তু এত কঠোর তপস্যা করার কোনো দরকার নেই, কারণ এই সমস্ত তপস্যা আমাদের ঠাকুর করে গেছেন। ঠাকুর এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য সমস্ত ধরনের কঠোর তপস্যা তিনি করে গেছেন। তার দেখেছিল কি শুধু হাড় আর চামড়া, এবং তার উপরে লোকের পাপ তাপ সমস্ত কিছু তিনি নিজ দেহে গ্রহণ করেছেন, করে রোগ ভোগ হয়েছে। এবং তাতে মানে ঠাকুরকেই যদি আমরা ভক্তি শ্রদ্ধা করি, ঠাকুরকেই যদি আমরা সমস্ত কিছু মানি, তারই নাম জপ করি, তার লীলার ধ্যান করতে পারি, তাহলে কি হবে, আমাদের কুলকুণ্ডলিনী আপনি জেগে উঠবে, কোনো কঠোরতা করতে হবে না। কথাটা কে বলে দিচ্ছেন? স্বয়ং জগজ্জননী বলছেন যে তোমাদের কোনো কঠোরতা করতে হবে না, তোমরা খালি ঠাকুরের কথা চিন্তা করো, ঠাকুরের লীলা প্রসঙ্গ পড়ো, ঠাকুরের যে কথামৃত রয়েছে সেগুলো পড়ো, তিনি যে সমস্ত মানে কথাবার্তা বলেছেন সেগুলো সমস্ত চিন্তা করো, তার লীলা ধ্যান করো, এবং এইভাবে তার কথা ভাবতে ভাবতেই কিন্তু তোমাদের কুলকুণ্ডলিনী একদিন জেগে উঠবে। এবং জগজ্জননী যখন এইটুকু আশ্বাস সকলকে দিয়ে যাচ্ছেন, এবং তখন কিন্তু আর আমাদের কোনো চিন্তা নেই, কারণ ঠাকুরের নাম করো, মা বলছেন ঠাকুরের নাম করো, দেখো তিনি খাওয়া পড়ার কোনো কষ্ট রাখবেন না। কিন্তু বর্তমান দিনে আমরা কিন্তু ওই খাওয়া পড়ার কষ্টটুকু নিয়েই কিন্তু আমাদের মাথা ব্যথা নেই, আমাদের খাওয়া পড়ার সঙ্গে আরও অনেক অনেক কিছু দরকার। তো সেই জায়গাটায় আমাদের কিন্তু মনটাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে এসে শুধুমাত্র আমাদের এই দেহ ধারণটুকুর উপরেই মানে নিবদ্ধ রাখতে হবে। যে শুধু যদি আমরা দেহ ধারণ করার জন্য, ঈশ্বরের নাম করার জন্য, ঈশ্বরকে আমাদের ঠাকুর, তার নাম তার জপ করা, তার নাম গুণগান করা, তার লীলাও মানে লীলা প্রসঙ্গ পড়া এবং তার লীলার ধ্যান করা, এই সমস্ত নিয়ে যদি আমরা আনন্দে থাকতে পারি, কারণ পৃথিবীতে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে আনন্দ। সেই আনন্দটুকু যদি আমরা ঠাকুর মা ইত্যাদিদের নিয়ে তাদের জীবন ইত্যাদি আলোচনা করে আমরা যদি আনন্দ পাই, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে আর কোনো কলুষতা ঢুকবে না। এবং যদি মন একদম পরিষ্কার হয়ে যায়, তখনই সেখানে ভগবানের বাস, তখনই সেখানে ঈশ্বর মানে আবির্ভূত হবেন। এবং মা সেই জন্যই বলছেন যে এগুলো করতে থাকো, তাহলেই দেখবে কোন দিন কুলকুণ্ডলিনী তোমাদের জেগে উঠবে। এবং ঠাকুরের যদি নাম গান করো, তাহলে তোমাদের মোটা ভাত মোটা কাপড় এগুলোর কোনো রকম কষ্ট হবে না। এবং ঠাকুরই হচ্ছেন সমস্ত কঠোর তপস্যা করে তার ফল দিয়ে গেছেন কার কাছে? সমস্ত ফল মায়ের কাছে অর্পণ করে গেছেন। ষোড়শী পূজার দিনে তার সমস্ত তপস্যার ফল, জপের ফল ঠাকুর মায়ের কাছে অর্পণ করে গেছেন, এবং মা অকাতরে সেগুলো তার সমস্ত সন্তানদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। সেজন্য মা বলছেন যে ঠাকুর ওই একদম দরজায় দাঁড়িয়ে আছেন, যে কবে তুমি কৃপা করে, যেই তিনি কৃপা করবেন তখনই কিন্তু সেই দরজা খুললেই দেখা যাবে ঠাকুর সেখানে মানে উপস্থিত হয়ে রয়েছেন। ঠাকুরই তপস্যা করে গেছেন, তিনিই কৃপা করে দরজায় দাঁড়িয়ে রয়েছেন, এবং আমরা যদি 2 পা এগোই তিনি 4 পা এগিয়ে আসবেন, এবং এগিয়ে এসে আমাদের সিদ্ধির দ্বার উন্মুক্ত করে দেবেন। এবং এগুলো কাদের জন্য? বিশ্বাসী ভক্তদের জন্য। বিশ্বাসী ভক্তদের সামান্য সাধন ভজনে, রামকৃষ্ণ নাম শ্রবণে তার কুলকুণ্ডলিনী আপনি আনন্দে জেগে উঠবে। এবং সেটা কি হবে? যে ওয়ান ফাইন মর্নিং আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের হৃদয় যার জন্য আকুল হয়েছিল, যে ঠাকুরের মানে আমাদের হৃদয়ে যে তিনি বাস করছেন, সেটা মানে অনুভব করার যে মানে ভাবনা যেটা আমাদের মধ্যে ছিল, একদিন একটা সুন্দর সকালবেলায় আমরা তখন দেখব যে সেই ভাবনাটা যেন আমাদের পরিপূর্ণ হয়েছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলকে
প্রণাম জানাই। ঠাকুর তুমি সকলের প্রণাম নাও এবং সকলের কল্যাণ করো। সমস্ত মানুষজন যেন সব কলুষতা দূর করে দিয়ে তোমার চরণে নিজেদের নিবেদন করতে পারে। জয় মা, জয় মা।